দেনমোহর লাগে, আপনাকে দিক লাগে নাকি? দেনমোহর দিতে হয় না, খাতায় লিখতে হয় খালি। দেনমোহর খালি খাতায় লিখে চুতি হয় না, তালাক হওয়ার পরে বিপদে পড়িয়ে দিতে হয়, তাই ছাড়া দিয়া লাগে না। দোলাই খাবা কাগা, পুলসিরাতের উপরে দাঁড়াইয়া এই মহিলা তোমার ওই জায়গা ব্রেক করে ফেলবে। টাকা ফেলা বুড়ো, টাকা ফেলা, আমার যৌবন জীবন যৌবন সব তোর হাতে সবর্দ করে দিছি, উল্টায় পাল্টায় দিনে রাতে যেভাবে পারছিস ব্যবহার করছিস, টাকা দিস নেই, টাকা ফেলা। এইভাবে যে সকল দেনাদায়িক পাল্টি আছে সব এক জায়গায় জমা হয়ে যাবে পুলসিরাতের উপরে। আল্লাহ বলবেন ফেরেশতাদের, ও জায়গা যানজট হয়ে গেছে, তাড়াতাড়ি ছাড়াও। কয় যে আল্লাহ, কয় বুড়ি আছে, কয় বুড়োর অলকম চিপে ধরছে, গলা চিপে ধরছে, কি জন্য? কয় দেনমোহরের টাকা ট্রান্সফার করো, মানি অর্ডার করো, রকেট করো, কি বলে বেরাক কর, কি কয় বিকাশ করো, যেভাবে পারো। কি পরিমাণ? কয় প্রত্যেক 2 পয়সার বিনিময়ে 700 রাকাত নামাজ। 2 পয়সা দেনমোহর 50,000 60,000। আর বর্তমানে যে জুলুম করতেছে, ছেলের যোগ্যতা আছে না না আছে তা দেখা দেখি নাই। বংশীয় ক্রেডিট ঠিক রাখার জন্য 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা ঘাড়ে উঠে দিচ্ছে, জীবনও পরিশোধ করতে পারবে না। এই যারাই জুলুম করছেন তারাই গুনার ভাগী হবেন। ওই লোকটা টাকা দিতে পারে নাই, তার জীবনে সম্পূর্ণ নেকি ওই বুড়ি কাটি নিয়ে চলে যাবে। বুড়ি সেই সময় পরিচয় দেবে না। কোরআন শরীফে আছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কেউ রেকের পরিচয় দেবে না। এই সময় পাওনাটা বুঝে নেওয়ার সময় একটুও তোয়াক্কা করবে না, একটু মায়া করবে না। স্বামীকে ধাক্কা মেরে ফেলাই দিয়া নেকি গুলো সব কুড়ি গুছাই নিয়ে এটি চলে যাবে। দেনমোহর দিতেই হবে। যারা দেন নাই, বুড়ো যারা আছেন, কালকে যে চাষিরে 5 কাঠা জমি লিখে দেবেন। যদি দিয়ে চান তো বাঁচিয়ে গেছেন, যদি না দেন কালকেই। এই আর এক দল আছে তো দেনমোহর তো দেয় না, আর শ্বশুর বাড়িতে মোটর সাইকেল, যৌতুক, কৌতুক করে যৌতুক নেয়, আছে না নাই? কৌতুক করে যৌতুক নেয়। ফ্রিজ দিতে হবে, তারপরে খাট দিতে হবে, ইংলিশ খাট, অঙ্ক খাট, উর্দু খাট, পাকিস্তানি খাট। তুই এই খয়রাইতে খাটে না শুয়ে, শ্বশুর বাড়ির এই ভিক্ষের খাটে না শুয়ে তুই শুবি গরুর সাথে গুয়লি, ওইনে খেজুরি বাটি বিষয় নাড়ার মধ্যে শুবি। খয়রাইতের বিটা খয়রাইতে, শ্বশুর বাড়ির খয়রাইতে যৌতুকের ফ্রিজি মাছ তুইয়ে না খাইয়া, মাছ গোস তুইয়ে না খাইয়া, তুই খাবি কুইয়ে পচা মাছ। শ্বশুর বাড়ির এই জুলুমের মোটর সাইকেল রাস্তায় চলবে না, চলবে খালের মধ্যে দিয়ে। কালকে শ্বশুর দিয়ে 100 বার আব্বা কইয়ে তো বাইরে মাপ চেয়ে ফেরত দিবা। দেনমোহর তো দেওয়াই না, আবার উল্টো আবাজবা খাও। মুবারক করিম কয়, মালিক আমার তো দেনমোহর দেওয়ারই টাকা নাই, তা বিয়ে করব কিভাবে? কয় যে পাগল, আমি তোর সাথে মেয়ে দেওয়ার সিদ্ধান্ত নিছি, তুই দেনমোহর পরিশোধ করতে পারবি? এই ব্যবস্থা না করি কি আর আমি কি দেবো নাকি? আমার টোটাল সম্পত্তির 3 ভাগের 1 ভাগ তোমার নামে দলিল করে দেবো আজকে। সম্পূর্ণ সম্পত্তির 1000 একর সম্পত্তির 3 ভাগের 1 ভাগ মোবারকের নামে দলিল করে দিয়েছে। একটু বলবেন না সুবহানাল্লাহ? এ বাড়তেছে না কমতেছে? সম্মান বাড়তেছে না কমতেছে? রুজি বাড়তেছে না কমতেছে? কমতেছে না বাড়তেছে? কিসের কারণে? কন্ত মাত্র 20 বছর জিব্বেরে কন্ট্রোল করছে আল্লাহর ভয়ে, ঠিক কি না? আল্লাহর রহমতে আমাদের দেশে মোবারক করিম তো অ্যাভেলেবেল। কন্ট্রাক্টররাই 1 নম্বর মোবারক করিম। রাস্তার কাজ পাইলে পিস খাবে, খোয়া খাবে, সব খাইয়া লাস্টে কয়টা জুস জুড়ে খোয়া মাটি তেল দিয়ে বিছিয়ে দিয়ে যায়। রাস্তা বানাইয়া ওই মাথা ডলন জাতি জাতি পিছনের রাস্তা দিয়ে টিউমার, বিষফুড়া, খাইজনি, চুলকনি সব হইয়া গুড়গুড় করে খোয়াগুলো খালের মধ্যে চলে যায়। মুবারক করিম, নামও মুবারক করিম, কন্ট্রাক্টর মুবারক করিম। এলাকায় কেউ থাইয়ে বসতে পারে, আর কোন বিপদে পড়িতে আল্লাহ জানে। আমি তো কই টুয়োটা এ আছে না নাই? ব্রিজের রড মেরে খায় মুবারক করিম। মেম্বারের নাম মুবারক, চেয়ারম্যানের নাম মুবারক, অথচ টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড মারে, মুবারক করিম কলাইছে। নাম আতর আলী, গায়ে ফাটার গন্ধ। নামটা তো বাড়ি সুন্দর, আতর আলী, মনে হয় যেন ও সারা গায়ে আতর, দেখা যায় যে ফাটার গন্ধ গায়ে। এই আতর আলীর 5 পাইরও দাম নাই। কথা কন না কেন? মুবারক করিম হও, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দিয়ে দিছে মাইয়ে বিয়া, এবার জামাই হয়ে গেছে জমিদারের জামাই।
কোন মুবারক কোন তো যে মুবারক গোলাম ছিল, হাবশি গোলাম, কালো নিগ্রো, বংশে একটা মানুষও আজাদ নাই, সেই মানুষটা এখন বিশাল জমিদারের জামাই, মেয়ে বিয়ে দিয়ে দিছে। এই দম্পতিতে যে সন্তানটা হয়েছে সেই সন্তানটা কেডা জানেন? সেই সন্তানটা সেই বিশ্ব সেরা মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। উনার ইন্তেকালের পরে আব্দুল্লাহ ইবনে মুবারকের ইন্তেকাল, মুহাদ্দিস সাহেবের ইন্তেকালের পরে ওনার একজন মুরিদ স্বপ্নে দেখতেছে আব্দুল্লাহ ইবনে মুবারক বড় সুখী আছে, কবরে বড় শান্তিতে আছে। এই শান্তিতে থাকার অবস্থায় উনি জিজ্ঞেস করছে, স্বপ্নের ভিতরে জিজ্ঞেস করছে, হযরত আপনার সাথে আল্লাহ পাক কেমন ব্যবহার করছে? আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনেক ভালো ব্যবহার করছে, আমি যা ভাবতে পারিনি আল্লাহ তাআলা তার চেয়ে বেশি দিয়েছে। তবে আমার বাড়ির পাশের একটা কর্মকাররে আল্লাহ তাআলা কয়েক দিক দিয়ে আমার চাইতে বেশি সম্মানী করে দিয়েছে। খেয়াল করেন নাই? আমার সাথে আল্লাহ তাআলা অনেক ভালো ব্যবহার করছে, তবে আমার বাড়ির পাশের এক কর্মকার, কামার, লোহার কাজ করতো, মুসলমান কামার, এই কামাররে আল্লাহ তাআলা কোন কোন দিক দিয়ে আমার চাইতে বেশি সম্মান দিয়েছে। ঘুম ভেঙে গেছে, বুজুর্গর ঘুম ভেঙে গেছে, গোমেতে উঠিয়ান পাগল হয়ে গেছে। কি কয়? আমার জানা মতে বর্তমান বিশ্বে আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে এই জামানার কেউ উনার উপরে জান্নাতি হবে এ তো বিশ্বাস ছিল না। উনার চাইতে কামারের সম্মান বাড়িয়ে গেল। কামারদার একটু খুঁজে আসি, বাড়ির পাশে কইছে। উনি খুঁজতে খুঁজতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বাড়ির পাশে রাস্তার অপোজিটে এমনি সাধারণ পাতা পুতো দিয়ে একটা বেড়া দিয়া ছোট্ট একটা কুড়িয়ে ঘর, একটা বাড়ি। ওই বাড়ি খবর নেছে যে এইটা কি কর্মকার সাহেবের বাড়ি? বাইরেতে বলছে হ্যাঁ এটা কর্মকার সাহেবের বাড়ি। বাড়ির বাইরের থেকে, গেটের বাইরে থেকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। সালামের উত্তর বাড়ি থেকে কোনো পুরুষ দেয় নাই, একজন মহিলা ঘরের মধ্যে থেকে উত্তর দিয়েছে, ওয়ালাইকুম সালাম, মানান্তা, আপনি কে? তো বলছে এইটা কি কর্মকার সাহেবের বাড়ি? বলে হ্যাঁ এটা কর্মকার সাহেবের বাড়ি। তো কর্মকার সাহেব কোথায় আছে, কেমন আছে? কয় উনি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন। উনি হযরতের ইন্তেকালের এক সপ্তাহ পরে ওই শোকেই শোকাক্রান্ত হয়ে স্ট্রোক করে মারা গেছে। পিসাবের শোকে শোকাক্রান্ত হইয়া মারা গেছে এক সপ্তাহ পরে। তো উনি কেমন ছিলেন ওনার একটু হালাত বলবেন? স্ত্রীর কাছে স্বামীর কথা জিজ্ঞেস করছে। আরে ভাই, আমি মৌলানা নাসির অনেক ভালো, সারা দেশে আমার পরিচিতি ভালো, আমি যে কত ভালো এটা অরিজিনাল ভালো এটা আমার স্ত্রীর কাছে জিজ্ঞেস করলে পাওয়া যাবে আমি কত ভালো। বাইরে মানুষের কাছে অনেক বড় দামি হয়ে ঘোরা যায়, কিন্তু ভালো মানুষটা, আসল মানুষ ভালো কি চরিত্রাত্মিক ভাবে কেমন, আসল ভালো কে, এইটা প্রমাণ করে, এটা বলবে, সাক্ষী দেবে এক নম্বর স্ত্রী। স্ত্রী যদি ভালো তাহলে ওই লোকটা অরিজিনালি ভালো, বাইরের কেউ খারাপ করলে কিছু আসে যায় না। কথা ঠিক ঠিক না? তো এই জন্য স্ত্রীর কাছে জিজ্ঞেস করছে যে বলেন তো আপনার স্বামী কেমন ছিল? তো বলতেছে ভাই আমার স্বামীর কথা কি কও, মূর্খ মানুষ ছিলেন, লেখাপড়া কিছুই জানতেন না। উনি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন। এই ছেলে ভাই তাড়াতাড়ি ভাই, উঠবস করতে করতে আমরা কথা বলতে ডিস্টার্ব হয়। উনি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন। উনার আমল এতটুকু ছিল, আমি দেখছি তিনটে আমলের কথা আমার বেশি বেশি করে মনে পড়ে। একটা হলো উনি যখন লোহার কাজ করতেন, হাতুড়ি পিটাইতেন, তখন পিটানোর সময় লা ইলাহা কইয়া হাতুড়ি উঠাইতেন আর ইল্লাল্লাহ কইয়া মারতেন। লা ইলাহা ইল্লাল্লাহ, যতবার হাতুড়ি পিটাইছে লোহার উপরে উঠার সময় লা ইলাহা, আর মারার সময় কয় ইল্লাল্লাহ। এইটা দেখছি এক নাম্বার। দুই নম্বর আমল হলো উনি লা ইলাহা কয়ে হাতুড়ি উঁচা করছে। ইল্লাল্লাহ কানে আসার আগে যদি মসজিদ থেকে মুয়াজ্জিনের আজান কানে আসছে আল্লাহু আকবার, তাহলে উনি ইল্লাল্লাহ মুখে বলতেন, কিন্তু হাতুড়ি ডারে লোহার উপরে মারতেন না। ইল্লাল্লাহ মুখে বলতেন, হাতুড়ে লোহার উপরে মারতেন না। এইটা আমি দেখছি। এইটা দেখে একদিন আমি উনারে বললাম, আপনি জবানে ইল্লাল্লাহ বলছেন, হাতুড়িটারে লোহার উপরে নামাইরা মাটিতেই তো ফেলাইছেন। যদি লোহার উপরে মারতেন তাহলে আপনার কাজ তো একটু আগায় যাইতো। আপনি বাইরে না ফেলাইয়া আশেপাশে হাতুড়ি নামাইরা ওই হাতুড়ির লোহার উপরে মারেন না কেন? বলার সঙ্গে সঙ্গে উনি আমারে ধমক দিছে, তুমিও কি মুনাফেক হয়ে গেছো? আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন কয় আল্লাহু আকবার। এই কথা আমার কানে আসার পরে, আল্লাহ সবচাইতে বড়, এই কথা কানে আসার পরে যদি আমি লোহার উপরে হাতুড়ি মারি, প্রমাণ হবে আল্লাহর চাইতে আমার লোহা বড়, প্রমাণ হবে আল্লাহর চাইতে লোহা বড়। আমি এই মুনাফিকি করতে পারবো না। আমি আল্লাহরে বলছি আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাই ওয়া সিফাতিহি, আল্লাহ তোমারে বিশ্বাস করি তোমার জাত ও সিফাতের সাথে তুমি সবচাইতে বড়, এই কথা মানি। কাজে আমি লোহারে পিঠে আর কাজে আগাইতে চাই না। আমি আর এই মুনাফিকি করতে পারবো না। আমারে ধমক দিয়েছে, আমি আর জীবনে কোনোদিন ওই কথা ওনারে বলি নাই।
হাতুড়ি পাশে ফেলাই দিয়ে মসজিদে চলে যেতেন। যা পারতেন নামাজ পড়তেন। 2 3 নম্বরে আর একটা কাজ করতেন, উনি সকাল রাতের বেলা কাজ কাম সেরে আইসা রাত্রে কিছুক্ষণ একা একা যায় নামাজের উপরে বইসা ওই যে তাকের উপরে কোরআন শরীফটা, ওই কোরআন শরীফ উনি পড়তে পারতেন না, বুকের সাথে জড়াই দিয়ে বলতেন হাজা কালামু রব্বি, হাজা কালামু রব্বি, হাজা কালামু রব্বি। এই যে আমার রবের কালাম, আমার জীবনের শুরুটা চলে গেছে হালাই দুলে, আমি পড়া শিখি নাই, কর্মজীবনে সময় পাই না পড়তে। এই যে আমার আল্লাহর কালাম, আমি আমার কালাম আল্লাহর কালাম রে পড়তে পারি না। বুকের সাথে জড়াই ধরে কান্নাকাটি করতেন আর বলতেন আল্লাহ কিয়ামতের ময়দানে আব্দুল্লাহ ইবনে মুবারক কত সম্মানী মানুষ, কত দামি মানুষ, বুজুর্গ মানুষ, দুনিয়ায় কোরআন হাদিস নিয়ে নাড়াচাড়া করছে, সারা রাত ইবাদত বন্দেগীর মধ্যে কাটায়, দিন ভরে কোরআন হাদিস পড়াপড়ির মধ্যে কাটায়। আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের কত উঁচু মাকাম পাইবে, আমি মূর্খ কর্মকার, আমি কোন পায়ের নিচে পড়ে থাকবো, আমার সম্মান কত নিচেই থাকবে। আব্দুল্লাহ ইবনে মুবারককে আল্লাহ কত সম্মান দিয়েছে, হুজুরকে এভাবে বড় জানতেন, পিসাবরে মাথায় করে রাখতেন, পিসাবের প্রশংসায় উনার সানাকানিতে পঞ্চমুখ থাকতেন। এই কয়টা আমল আমি উনার জানি। এবার বুজুর্গ চইলা গেছে, পরের রাত্রে আবার স্বপ্নে দেখছে আব্দুল্লাহ ইবনে মুবারককে, স্বপ্নে দেখে বলতেছে হযরত আমি কর্মকারের বাড়ি খুঁজে পাইছি, ওই কর্মকারের সম্মান আপনার চাইতে কোন দিক দিয়ে বেড়ে যাওয়ার কারণ কি? কয় যে কর্মকারের আমার চাইতে সম্মান বেড়ে যাওয়ার কারণ হলো ও জীবন ভরে আমারে বড় জানছে, নিজেরে ছোট জানছে, আলেমরে বড় জানছে, নিজেরে ছোট জানছে, আমার সম্মান তার চাইতে অনেক বেশি বলে আল্লাহর কাছে বলছে। এইটা আল্লাহর ভালো লাগছে, এই জন্য আল্লাহ পাক তাকে আমার চাইতে কোন দিক দিয়ে সম্মান বাড়ায় দিছে। কি বুঝাইছি এর ভিতর? দেদিক তাকান, জীবন ভরে আমি জানবো আলেম উলামা ভালো। আলেমের দোষ খুঁজতে যাবেন না, গুণগুলো আপনি আলোচনা করেন, দোষ বলার দরকারই নাই। আমার ভিতরে অনেক দোষ আছে, আমার কি গুণ নাই মোটেই? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এদিক তাকান, সাথীদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে। এই গরম পানিটা নিয়ে আসেন আশেপাশে, কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের, আর বেশি কষ্ট দেব না। আরেকটা হলো কি কইছি, শান্তি, সম্মান আর সফলতা, তিনটে না? শান্তিও বুঝাইছি, কিছু বলতে গেলে রাতভর কেটে যাবে, সব সম্মান বুঝাইতে চাচ্ছি। আর সফলতার একটা আয়াত আছে, ওইটা বলে আমি শেষ করে দেব। কষ্ট হওয়ার আগে আমি ছেড়ে দেবো, আমার তো প্রত্যেক দিন কষ্ট। আগামীকাল মাদ্রাসায় যে আবার রূপ সাজাতে হবে। বিসমিল্লাহ। তিন দিয়ে সাইড দেবো, আমাকে অসুবিধা নেই, দরকার বছর বললাম না, কিন্তু আর শুনবো না কেন? আল্লাহ ও বুঝি দুদু, আল্লাহ সম্মান। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, কি বলছি ভুলে গেছে, আর এক দিক চলে গেছে, এই একটা লেগে। আল্লাহ আসলে বলবেন ইনশাআল্লাহ। আজ আমি ছুটে গেছে জানতে, আমি খুঁজতেছি, আপনাকেও মনে নেই। শুরু করে দিলি মনে থাকতো, শুরু করবো এর মধ্যে চা খাতি যেগুলাই গেছি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সর্ব অবস্থায় ওলামায়ে কিরামকে আমরা সম্মান দিয়ে চলবো। আলেম ওলামাকে সম্মান করলে মান তাযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে নিজেকে নিজে আল্লাহর রাস্তে ছোট জানে, আল্লাহ তারে বড় বানায় দেয়, আল্লাহ তাকে বড় বানায়। হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম সাথীদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে কত দূর যাইয়ে দেখে রাস্তার পাশে একটা মরা বিড়াল, বিড়াল মরিয়ে পয়সিয়ে এর পোকা হয়ে গেছে, শুধু পোকা দেখা যাচ্ছে, মাঝে মাঝে দূরে একটা এরকম নজরে পড়ে কিনা। হযরত ঈসা আলাইহিস সালাম সাথীদেরকে ডেকে নিয়ে আসছে, এ আসো তো, আসো, দাও দে বিড়ালের কোন জায়গা ভালো আছে। ওই রকম পোকা বিড়বিড় করতেছে, এই কি চোখ দিয়ে কিছুক্ষণ দেখা সম্ভব? কয় যে হুজুর একটু সরেন, ওই দিক সরিয়ে কই। কয় না, এই জায়গায় দাঁড়ায় রেজাল্ট দিয়ে যাও। এই বিড়ালের কোন জায়গা ভালো আছে? কয় যে হুজুরের কোনো জায়গা ভালো নেই। আবার দেখো কোন জায়গা ভালো আছে। 3 বার দেখার পরে কোনো জায়গা ভালো নেই, সম্পূর্ণ পোকা। হুজুর কয় যে কেন, দাঁত কয়টা ভালো আছে না? ও তো পান কোন খায় না, দেখছো দাঁত কি সাদা।
ওর দাঁত কটা ভালো আছে না? কয় যে জি হুজুর দাঁত ভালো আছে। হুজুর বললেন তো আমি তো বলি নাই, জিজ্ঞেস করি না ওদের পোকা কোন জায়গা আছে, তাই কয় পোকা কোন জায়গা আছে তা তো দেখা যাচ্ছে। আমি বলছি যে ভালো কোন জায়গা, দাঁত কটা ভালো আছে তা তো একজনও কইলে না। খালি কানে পোকা, উখানে পোকা, লেজে পোকা, নাকে পোকা, মাথায় পোকা, সারাগার পোকা কও, দাঁত কটা সাদা তা তো কেউ কইলে না। আমি কওয়ার পরে স্বীকার করলে। একজন মানুষ ভালো মন্দ কোন জায়গা, চুরি করে, ডাকাতি করে, লুচ্ছবি করে, বদমাইশি করে, এটা করে, ওটা করে, সেটা করে, সব দোষগুলো বলো। বললাম যে ভালো কোন জায়গা, ওই লোকটা আগে একদিন এই জায়গায় একটা লোক অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে গেছে, তার রক্ত লাগবে 3 ব্যাগ, কেউ দিতে রাজি হয় নাই। ওই বদমাইশ যারা এতদিন পর্যন্ত দোষ কইছিস, সেই লোকটা তার কাছে 3 ব্যাগ রক্ত দিয়েছে। এটা কি ভালো কাজ করে না? এই কথাটা কইতে পারে না? ভালোটা কইতে পারো না, ভালোটা মতে কইতেই রাজি না কেউ, ভালো গুণটা মোটে বলতে রাজি না। এটা হলো আমাদের স্বভাব হয়ে গেছে। কথা কন না কেন? দোষটা বলতে রাজি। দোষ আড়ালে বলবেন, এর নাম গীবাত। দোষ আড়ালে বলবেন, এর নাম গীবাত। সামনে বলেন না গ্যাঞ্জাম লাগার ভয়তে, কষ্ট পাবে ভয়, সেটাকে আড়ালে বলেন। আপনারা আমাকে ভালোবাসেন, ধীরে ধীরে মাঠটা ভরে গেছে, শীতের রাত্রেও নিশ্চয়ই ভালোবাসেন। আমিও মাগুরাবাসীকে ভালোবাসি। আমার গোপালগঞ্জের চাইতে আমার মাগুরায় শ্রোতা আমার বেশি। তো আপনারা আমারে ভালোবাসেন তো? সত্যি? আমিও ভালোবাসি। এই ভালোবাসা কি জন্য? আমি আপনাদের জামাইও না, আমি আপনাদের শ্বশুরও না, আমি আপনাদের রক্তের কেউ না। এই এলাকায় জায়গা জমি কিনি নেই, এ জায়গা আমার আব্বাও বিয়ে নেই, আমার দাদা নানা কেউ না, কোনো কুটুম্বিতে নাই, এদিক দিয়ে কোনো সম্পর্কের কোনো কারণ নাই, আমার কোনো ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এদিক নাই। সম্পর্ক মাত্র আল্লাহর ওয়াস্তে, দিনের খাতিরে। আমি একজন আলেম মানুষ, একটু ওয়াজ করতে পারি, তাই ভালোবাসেন না? আর আমি আপনাদেরকে ভালোবাসি, যে আমার মতো কত মৌলবী রয়েছে, তাদের কথায় বসেন না, আপনারা আমার কথায় বসেন। এই খাতিরে ভালোবাসা। 2 দলই একসাথে জান্নাতে যাব, বলেন আমিন। এই ভালোবাসার ভিতর দিয়ে আপনারা আমার একটা উপকার করবেন, পারবেন? বলবো, আমার যদি কোনো দোষ জানা থাকে, এইটা আমার আড়ালে একটু মানুষের কাছে বলা বলি করবেন। এই গীবাতটা আমার নামে করবেন, করবেন তো ইনশাআল্লাহ? একটু করিয়েন, এতে আমার একটা উপকার হবে। আমার ওই গুনাহটা আপনার আমলনামায় চলে যাবে, আপনার ওখান থেকে কিছু নেকি এসে আমার শূন্য স্থান পূর্ণ হবে। তো ভালো জন বাসেন, এই উপকারটা আমারে করবেন না? আমারে ভালোবাসেন, মহব্বত করেন, এই উপকারটা করতে রাজি না, কিন্তু এই উপকারটা আপনি নিয়মিত করে যাচ্ছেন আপনার শত্রুরে, যার সাথে আপনার বাদাবাদি গ্যাঞ্জাম অবিরাম, তার এই উপকারটা করে যাচ্ছেন। 6 মাস কথা কন না, সাধ্য করা হয়েছে, বদমাইশ, আনাড়ি, চোর, লুচ্চো, ওই সেদিনই করছে, ওই দিনই করছে, যা যা কইতেছেন ওই কাজগুলো সত্যিতে করছে। ওই গুনাহগুলো আপনার আমলনামায় চলে আসতেছে, আর এখান থেকে নেকি যে তার আমলনামা ভরতিছে। বিএনপি আলারা আমলি গালাকে নেকির পাল্লা বাড়ি করে দিচ্ছে, আমলি গালারা বিএনপি আলাকে নেকির পাল্লা বাড়ি করতেছে গীবাত করে করে। যারে বন্ধু বানাইছি, যারে মোহাব্বত করি, তারাই উপকারটা করতে রাজি না, কিন্তু উপকারটা নিয়মিত করে যাচ্ছি। আমি আমার শত্রুরে ভালো করে মনে রাখেন, খেয়াল রাখেন, এই কাম কিন্তু খুব অহরহ চলতেছে, এটা অ্যাভেলেবেল হয়ে গেছে। এবং গীবাতকে আমার নানুপুরি হুজুর বলতেন, গীবাত বামানা ঘি ভাত। আলু ভর্তার সাথে ঘি নিলি বারা মজা বেশি হয় না? তো ঘি দিয়ে ভাত খাইলে যেমন মজা লাগে, গল্পের ভিতরে গীবাত কইলে এরকম মজা লাগে। একে অপরে বলতে বলা বলি করতে ভালো লাগে। যে গীবাত কয় তারও বলতে ভালো লাগে, যে শোনে তারও ভালো লাগে। বলনেওয়ালা যদি কদ্দুর যায় থামিয়ে যায়, শ্রোতারা কয় শেষের চুপ তো করলি না, মানে গুনার নিসাব পুরোই নেই, সব শেষ কর, একটু বাকি রয়েছে ওটুকু নিয়ে নে। জবান রেখে একটু কন্ট্রোল করা যাবে? আজকে কি টের পাইছেন কি কইছি টের পাইছেন? প্রশংসা থাকলে করেন, প্রশংসা থাকলে করেন, দোষ থাকলে বললেন না, বললে লাভ কি? আপনার লস। এটিকে একটু সতর্ক থাকেন। আল্লাহ হেফাজত করুক, জোরে বলেন আমিন। যা বলতে চাইছি, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির এই মুবারকের দাম বাড়ছে না কমছে? মাত্র 20 বছর জিহ্বাকে কন্ট্রোল করছে কি মালিকের ভয় না আল্লাহর ভয়ে? আল্লাহ কয় ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যার ভয় করে, আল্লাহকে ভয় পায়, তাকওয়া অন্তরে রাখে, আল্লাহ তাআলা তাকে গোলামির জিনজির থেকে বের হওয়ার ব্যবস্থা করে দেয়, জেলখানা থেকে বের হওয়ার ব্যবস্থা করে দেয়, ফাঁসির থেকে নাজাতের ব্যবস্থা করে দেয়, যাবজ্জীবনের থেকে নাজাতের ব্যবস্থা করে দেয়, চোর ডাকাতির হাতের থেকে বাঁচার ব্যবস্থা কইরা দেয়, মহা বিপদ থেকে ব্যবস্থা কইরা দেয় বাঁচার জন্য, এবং তাকে রুজির প্রশস্ত ব্যবস্থা করে
করে দেয়। এরপরে আল্লাহ কয় ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, দুনিয়ায় তোমরা যাকে যে পদে সম্মানী বলে মনে করো ওই পদে আমার কাছে সম্মানী না। আমার কাছে ফকির, মিসকিন, এতিম, কাঙ্গাল, দুঃখী, অসহায়, বিধবা, একেবারে সমাজের সবচাইতে নিকৃষ্ট মানুষের দাম সারা পৃথিবীর প্রেসিডেন্টের চাইতে বেশি। যদি ওই প্রেসিডেন্টের ভিতরে আল্লাহর ভয় না থাকে আর এই ফকিরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে ফকিরের দাম রাজার চাইতে আল্লাহর কাছে বেশি। এবার সফলতা, শেষটা কি ভাই? সফলতা। আমরা বলি এবার আমি সফল চেয়ারম্যান, সফল মেম্বার, সফল এমপি, আমি এস্টাবলিশড। এই এস্টাবলিশড একটা শব্দ আছে না ইংরেজিতে ব্যবহার করে। মানুষে যদি নিজের জন্য বা কোনো মানুষ আর একজনকে বলে আপনি এস্টাবলিশড, আমি এস্টাবলিশড, আমার আব্বা এস্টাবলিশড, আমার মামারা এস্টাবলিশড, আমার ছেলে জামাই এস্টাবলিশড, ওই লোকটা মুশরিক হয়ে কাফের হয়ে গেছে। এস্টাবলিশ শব্দ মানুষের জন্য জায়েজ নাই। এস্টাবলিশ মানে স্বয়ং সম্পূর্ণ, কাহারো কাছে মুখাপেক্ষী কিনা, এর নাম হলো এস্টাবলিশ। স্যার তো প্রিন্সিপাল, স্যার তো সারি, শুনে দেখেন এস্টাবলিশ ইংলিশ শব্দ, এর মানে মূল তর্জমা কাহারো কাছে মুখাপেক্ষী না, একাই সম্পূর্ণ। জগতে কোনো মানুষ আছে? প্রেসিডেন্ট তো ঠেকা আছে না নাই? বাংলাদেশের প্রেসিডেন্ট, ছোট দেশের প্রেসিডেন্টদের ধরি, উনি উনার জুতো জোড়াও তো কালিয়তি মুসির কাছে ঠেকা। প্রেসিডেন্টের জুতো নিজে কি কালি করতে পারে? মুসিরেতে করানো লাগে না। সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ মুসি, তার কাছে প্রেসিডেন্ট ঠেকা। প্রেসিডেন্টের বাথরুম যদি লোড হয়ে যায় তাহলে সাফ করে দেবে কিরা? স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, কেডা কন? তাহলে সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ সুইপার, প্রেসিডেন্ট, তার কাছেও ঠেকা। তো ইস্টাবলিশ আসে কয়েন্তিয়া কোত্থেকে আসে? ইস্টাবলিশ, ইস্টাবলিশ কোনো মানুষ নেই। ইস্টাবলিশ কে? আমি সফল, এদিকে সফল, শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি, এ পতি, ও পতি, সে পতি, পতিপতি সফলতা দাবি করি। আল্লাহ কয় ওর নাম সফলতা না। সফলতা কাকে বলে? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জাহান্নামের খাতা থেকে নামটা কাইটা জান্নাতের খাতা যদি ঢুকতে পারো তাহলেই তুমি সফল, নইলে তোমার রাজা বাদশা কোন তার নাম সফলতা না। ঠিক কিনা? ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহি সম্ভবত ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহি, যার নাম সবাই গজ্জালি বলে কনে, আসল শব্দ হলো গাজালি। এই ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ এবং দার্শনিক, পণ্ডিত, সব দিক দিয়ে বিজ্ঞানী, আবার আলেমও সেরকম। উনারে অথবা জুনায়েদ বাগদাদি, এই দুইজনের মধ্যে আমার তাসাব্বু জড়াই গেছে। যে কোনো একজনকে মাঠের এক ছাগল চলায় নিয়ে রাখাল, এই গোলাম রাখাল, এ পাঙ্কু বদমাইশি করে যাইয়া বেয়াদবি করে যে বলতে যে হুজুর আপনার দাম বেশি না আমার এই ছাগলের দাম বেশি? ছাগলের দাড়ির দাম, বুড়ো ছাগলের দাড়ি হয় না, এই দাড়ি দেখো, আমার এই ছাগলের দাড়ির দাম বেশি না আপনার দাম বেশি? এ যদি আমারেও কেউ কয় তাহলে আমি যত বড়ই হুজুর হই, এ কি সহ্য করা সম্ভব? বিয়াদব, তুই কারে দিয়ে কারে মিশেছিস? ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি, ভাই বুজুর্গ, উনি বলতেছে বেটা তুই দারুণ একটা প্রশ্ন করছিস। কিয়ামতে যদি আমাকে আল্লাহ তাআলা জাহান্নামের খাতা থেকে নাম কাইটা নামটা জান্নাতের খাতায় লিখে দেয়, তাহলে তোর ছাগল না, সারা দুনিয়ার সবার চাইতে আমি সফল, সবার চাইতে আমি আল্লাহর কাছে দামি। আর যদি কিয়ামতে আমার নামটা জান্নাতের খাতায় না লিখাইয়া জাহান্নামের খাতায় লিখে আমার জাহান্নামের মধ্যে দিয়ে দেয়, তাহলে তোর ছাগলের দাড়ি না, তোর ছাগলের পেশাব পায়খানার চাইতে আমি বেদামি। কারণ তোর ছাগল জাহান্নামে যাবে না, তোর ছাগলের পেশাব পায়খানা জাহান্নামে যাবে না, তোর ছাগলের দাড়ি জাহান্নামে যাবে না। আমি গাজালিকে, আমি জুনায়েদ বাগদাদিকে জাহান্নামে পাঠানো হচ্ছে। আমার বিফলতা, আমার পরাজয়, আমি যদি সফল হইতে পারি সেটা হলো জাহান্নাম থেকে না নাম কাটাইয়া জান্নাতের খাতায় যদি নাম লেখাইতে পারি তাহলে আমি সফল। আমার আল্লাহ বলেছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যার নামটা জাহান্নাম থেকে কাটাইয়া জান্নাতের ভিতরে লেখাই দেয়া গেল ওই লোকটাই সফল। আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার শান্তি এবং দুনিয়া ও আখিরাতের সম্মান এবং ইহকাল পরকালের সফলতা নসিব করে, সবাই বলেন আমিন। এখন এর জন্য একদিনের এক রাত্রে ওয়াজি যথেষ্ট নয়, এর জন্য একটা উপযুক্ত সময় আমাকে দিতে হবে, সময় আমাকে দিতে হবে। ঈমান শেখার একটা সময়, আমলের প্র্যাকটিসের একটা সময় আমাকে দিতে হবে। সেই সময়টা সাধারণ পাবলিক আপনাদের জন্য। আল্লাহ তাআলা সবাইরে মাদ্রাসায় আসতে বলে না, ঘরে ঘরে থেকে এক একটা ছেলে আলেম বানান, ইনশাআল্লাহ ঠকবেন না। আর যে যে বয়সে চলে আসছেন এই বয়সে আল্লাহর রাস্তায় তবলিগে একটু সময় লাগান, উলামায়ে কেরামের সাথে তবলিগে একটু সময় লাগান, একটু বিশ্ব ইস্তেমায় যান। আমার সাথে একটা তারিখের মশক করেন, বলেন 2
একটু সবাই কন 2 2 3 4 ফেব্রুয়ারি 2024 জাতীয় সংসদ নির্বাচন কি হবে কন্দি? বিশ্ব ইস্তেমা বলেন, বিশ্ব ইস্তেমা, একটু মুখে কন বিশ্ব ইস্তেমা, বিশ্ব ইস্তেমা, বিশ্ব ইস্তেমা 2 3 4 ফেব্রুয়ারি। যা যাবে তো ইনশাআল্লাহ, সহজ করে দিছি আমরা। আপনারা তো শুকর আদায় করবেন, আমরা গোপালগঞ্জেরা কি সহজ করে দিছি। এই মোহাম্মদপুর ব্রিজ দিয়ে দিছি, এদের দিয়ে কালনা দিয়ে ব্রিজ করে দিছি, পদ্মা সেতু করে দিছি। একে টানে গাড়িতে চলে যাবেন, ফেরিঘাটে বসে থাকা লাগবে না। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। কুয়াশার ভিতরে ফেরিঘাটে 12-13 ঘন্টা বসে রয়েছি, রাত 1টায় আসছি, পরের দিন বেলা 2টার সময় ফেরি পাইছি। ঠান্ডা লেগে বুক টুক বসে গেছে। আর সেদিনকে আইসি ওই টাঙ্গাইলি থেকে মাহফিল করে ফেরিঘাটে ব্রিজের গোড়ায় এসে দেখি কুয়াশায় ব্রিজ দেখা যাচ্ছে না। ব্রিজের টোলে তো বহুত লাইট। আমার ড্রাইভার কাছে, হুজুর কোন দিয়ে আর ভুল আসলাম নাকি, সে কোনো লাইট তো দেখি না, আজকে কুয়াশায় ঘিরে গেছে আইগো। এবার এই যে আজকে সকালবেলা ফেরি একটা ডুবিয়ে গেছে, আমরা ব্রিজের পথে যাবো ইনশাআল্লাহ। এদিক তো ব্রিজে উঠে দেখি কুয়াশায় কিচ্ছু দেখা যায় না। তারপরে কুয়াশারে কালাম, ও কুয়াশা আর আটকায় রাখতে পারতেছ না। আল্লাহর রহমতে ব্রিজের গোড়া ধরে ফেলাইছি, যে কোনো ভাবে উপর যাবই। 5 মিনিটে আসা যায়, সেখানে 10 মিনিট লাগছে, তবুও তো আসছি। 13 ঘন্টা তোর বসে থাকা লাগে নাই। কাজেই তারাও আমাদের কাছে দোয়া পাবে, তাদের জন্য দোয়া করবেন। আর আমরা বিশ্ব ইস্তেমায় যাবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? উলামায়ে কিরামের পর্বত 2 3 4 ফেব্রুয়ারি। আল্লাহ তাআলা তৌফিক দিক, তবলিগি যে দিন শিখবো, সারা দুনিয়া জুড়ে দিনের কাজ চলতেছে। স্যার বললেন আমেরিকায় আল্লাহর রহমতে তবলিগের মেহনতে প্রত্যেক দিন শত শত মানুষ, ইহুদি নাসারা খ্রিস্টানরা কলেমা পড়ে মুসলমান হচ্ছে। দুঃখের বিষয় বাংলাদেশি মুসলমানরা খ্রিস্টান হয়ে যাচ্ছে। দিনাজপুর গেছি, একটানা 4টে গ্রাম মুসলমান সব খ্রিস্টান হয়ে গেছে। ফাঁকে ফাঁকে বহুত খ্রিস্টান হয়ে যাচ্ছে। উনরা নিজেদের পাশা হেফাজত না করে আমাকে পাশায় কাপড় ভরাতে হয়েছে। ওদের দিয়ে হুদ নাসারা মুসলমান হয়ে যাচ্ছে, সে খবর নাই। এই জায়গা বাংলাদেশে কটা গরিব মানুষকে মুসলমান বানাতে হয়েছে। আল্লাহর রহমতে বাংলাদেশে ওলামায়ে কেরাম জাদু বয়ান জানে। আল্লাহ তাদেরকে শিক্ষা দিয়েছে, জীবন ভরে খাওয়াইয়া খ্রিস্টান বানাবি, খালি মাঠে ফেলাইয়া 1 ঘন্টা ওয়াজ করতে পারলে সব কটার আবার কলেমা পড়াই দিতে পারবে ইনশাআল্লাহ। কতক্ষণ না কেন আমরা এই অভিযান চালাবো যে আমাদের দেশের কেউ যেন খ্রিস্টান হতে না পারে। আর সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় মাদ্রাসাগুলোর পাশে থাকবেন। আলেম তালবি আলিমের সাথে বিয়াদবি করবেন না। আলেম তালবি আলিমরা শেষ রাত্রি উঠে যদি আল্লাহর কাছে মামলা দিয়ে দেয়, এই বিশ্ব রোড দিয়ে আটতে পারবেন না, ট্রাকের তলে ডলিয়ে সাফ হয়ে যাবেন একেবারে। কোন সময় কোন বিপদে পড়ে যাবেন, তখন বলবেন যে নাসির হুজুর বদদোয়া করে থুয়ে গেছে। এ বদদোয়া স্থায়ী ভাবে করে থুয়ে গেলাম, সাথে সাথে দোয়াও করে থুয়ে গেলাম। যারা আলেম ওলামার সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ তুমি তাদের সম্মান আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির ওই কর্মকারের মতো সম্মানই করে দিও। খালি বদদোয়া করলাম না, দোয়াও করে গেলাম।